হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। তবে এমনটা প্রথম হয়নি, এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন তিনি। এবার শুক্রবার রাতে ফের একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহুদিন ধরেই অনেকটা দূরে রয়েছেন, দলে আর ফিরতে পারছেন না। সেই কারণেই আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম। তার মতে জাতীয় দলে ফেরার যে দূরত্ব তৈরি হয়েছে সেটা আর ঘুচবে না। তামিম মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে তিনি ভাবছিলেন। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট, তাই তিনি নিজেকে এই লড়াই থেকে সরিয়ে রাখলেন। তিনি চান না তাকে নিয়ে আবার আলোচনা শুরু হোক এবং দলের মনোযোগ নষ্ট হোক। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি নিজের অবসরের কথা জানিয়েছেন। এর আগে 2023 সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। নাটকীয়ভাবে একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফিরে আসেন। তবে আবার অবসরের ঘোষণা করেন তিনি। সকলকে চমকে দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম। শুক্রবার 10 জানুয়ারি রাতে একটি ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। তবে এর আগে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর থেকে আর দেশের জার্সিতে তামিমের খেলা হয়নি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। এরপর থেকে তার জাতীয় দলে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ফের তামিম ইকবালের জাতীয় দলে ফেরার তোড়জোড় শুরু হয়। তবে সেই পরিস্থিতির মাঝে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তামিম। দ্বিতীয় দফায় নিজের ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। বাংলাদেশের সেরা এই ওপেনার জানালেন নিজের মনের কথা। অবসরের ঘোষণা নিয়ে নিজের ফেসবুক পেজে তামিম ইকবাল লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এটা অবশ্য আগেও চাইনি বলেই অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছে। যদিও অনেকে বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছুই নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরও আমি যেখানে গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছে তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে।